আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আসলে আমাদের ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আপনাকে মৃত্যুর কোলে নিয়ে যাবে। তো ডায়াবেটিস নিয়ে আজকে কিছু কথা বলবো। সেই ডায়াবেটিসের জন্য আমাদের কাছে চমৎকার একটি প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্ট খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতে ডায়াবেটিসের প্রোডাক্ট। এটা হলো ডাইকেয়ার। মূলত এটা, এই গাছটা দেখছেন আপনারা, এটা রাহমানিয়া দিয়ে তৈরি করা। এটা একটা আমেরিকান ফ্যাটেন। বাংলাদেশে অনেকে ডায়াবেটিসের ওষুধ তৈরি করছে ঠিকই, কিন্তু এটা কেমিক্যাল ড্রাগস। সেটা আপনার দেহের ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলো টোটালি ড্যামেজ করে দেবে। বিশেষ করে আপনার যে টেস্টোস্টেরন হরমোনটা আছে, যেটা আপনার সেক্সকে উজ্জীবিত করে, সেগুলো শুকিয়ে যায় দিন দিন। বিশেষ করে আপনার রেনোপ্যাথিক চোখের সমস্যা, কানে শোনা কম শোনা, শরীরে ব্যথা, ঘন ঘন খিদা লাগা, অথবা আপনার গলা শুকিয়ে যাওয়া, এবং বিশেষ করে আপনার বিভিন্ন ধরনের স্কিনের যেই টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। তো অন্যান্য ড্রাগস সেবনের মাধ্যমে বিশেষ করে আপনার কিডনি, লিভার দুর্বল হয়ে যায়। আর আপনার যত বেশি লিভার দুর্বল হবে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে না। সুতরাং এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে গেলে এখানে দুইটা পার্ট আছে, একটা হলো টাইপ 1, টাইপ 2। তো এই দুইটাই আসলে কোনোটার চেয়ে কোনোটা কম নয়, তবে টাইপ 2টা মারাত্মকভাবে এটা আপনার সেবনের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর টাইপ 1টা সাধারণত মানুষের কিছু মেডিসিন অথবা তার খাদ্যজনিত বিভিন্ন খাবার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব, কিন্তু টাইপ 2টা সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। তো আমাদের কাছে দুইটাই অপশন আছে, টাইপ 1 থেকে টাইপ 2। আপনি চাইলে আমাদের এই ডাইকেয়ার সেবনের মাধ্যমে আপনার ডায়াবেটিসকে সবসময় নিয়ন্ত্রণ রাখতে পারবেন, এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। বিশেষ করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার বিশেষ করে যে অর্গানগুলো নিয়ে প্রতিনিয়ত ডাক্তারের কাছে আসা যাওয়া করতেন, সেটা করতে হবে না। মূলত ডাক্তার কাছে যেতেই হবে না আপনাকে। আপনি ঘরে বসে এই প্রোডাক্টটা সেবন করার মাধ্যমে আপনি সুস্থ থাকা সম্ভব। তো আমরা কিভাবে সেবন করব? যদি আপনার ডায়াবেটিস 10-এর মধ্যে থাকে, তাহলে আপনি সকালে একটা, রাত্রে একটা সেবন করতে হবে খালি পেটে, খাবারের আধা ঘন্টা আগে। আর যদি আপনার ডায়াবেটিস 15-এর মধ্যে থাকে, তাহলে সকালে একটা, রাত্রে দুইটা। আর যদি আপনার 20-এর মধ্যে থাকে, তাহলে সকালে দুইটা, রাত্রে দুইটা। এই নিয়মে আপনাকে খেতে হবে। আর অবশ্যই আপনাকে কিছু খাবার দাবার পরিবর্তন আনতে হবে। যেই পরিবর্তনটা সেটা হলো, অবশ্যই আপনাকে কার্বোহাইড্রেট, ভাত, রুটি না খাওয়াই ভালো। আর রাসূলের সুন্নাহ মোতাবেক খাবারের নিয়ম হলো, পেটের মধ্যে 4টা ভাগ করতে হবে। 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ অক্সিজেন, আর 1 ভাগ ফুসফুসের জন্য। আর যে নিয়মে খাবার খেতে হবে, আমাদেরকে অবশ্যই 1 ঘন্টা পর পর 1 গ্লাস কুসুম গরম পানি খেতে হবে। আপনি যদি কন্টিনিউ গরম কুসুম পানি সেবন করেন, তাহলে আপনার যেমন কোলেস্ট্রল, চর্বি গলে যাবে, তেমনি আপনার দেহের যত ভাইরাস, ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো দুর্বল হয়ে যাবে, এগুলা নিস্তেজ হয়ে যাবে, আপনি সুস্থ থাকবেন। আর যদি আপনি ঠান্ডা সেবন করেন, ঠান্ডা পানি পান করেন, তাহলে আপনার স্থলতা বেড়ে যাবে, মোটা হয়ে যাবেন, এবং আপনার বিভিন্ন রোগব্যাধি দেখা দেবে। তো সেজন্য আমাদেরকে সবসময় 1 ঘন্টা পর পর কুসুম পানি খেতে হবে, এবং 2 ঘন্টা পর পর অল্প খাবার খেতে হবে। টোটালি আপনাকে যে নিয়মে খাবার খেতে হবে সেটা হলো, সকালে রাজার খাবার, দুপুরে প্রজার খাবার, রাত্রে ভিখারির খাবার খেতে হবে। তাহলে আপনি সুস্থ থাকা সম্ভব। আর যদি সম্ভব হয়, তাহলে কার্বোহাইড্রেট থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ কার্বোহাইড্রেট আহ, এমন একটা ব্যাধি, যে কার্বোহাইড্রেট আপনি খেলে কি হবে, আপনার অবশ্যই আহ, বিশেষ কার্বোহাইড্রেট খাওয়ার মাধ্যমে আপনার যেটা হবে সেটা হলো, আপনার এই চর্বি, কোলেস্ট্রল বেড়ে যাবে, রক্তের সুগার বেড়ে যাবে, রক্তের গণতন্ত্র বেড়ে যাবে, রক্তের মধ্যে কোলেস্ট্রল বেড়ে যাবে। যার জন্য কার্বোহাইড্রেট না খাওয়াই ভালো। আর আপনার যত ধরনের রোগব্যাধি সৃষ্টি হয়, এর প্রধান কাজ হলো, কারণ হলো, মূল শত্রু হলো ভাত। ভাতের থেকে যত রোগব্যাধির সৃষ্টি।
কারণ এই চাউলটা মাটি নরম করা থেকে শুরু করে আপনার চাউল করা পর্যন্ত এত বিষ ব্যবহার হয়, এত কেমিক্যাল ব্যবহার হয়, যেটা পৃথিবীর আর কোনো খাদ্য পণ্যে এত বিষ ব্যবহার হয় না। তো সুতরাং আমরা চেষ্টা করব ভাত থেকে দূরে থাকতে। যদি আপনি ভাত এবং রুটি থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনার দেহ সুস্থ থাকবে, আপনি স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি আপনি এই ভাতকে দূরে রাখতে না পারবেন, তাহলে কোনো ওষুধ খেলেও কাজ হবে না, কারণ আপনার রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং যত সম্ভব রাত্রে মাগরিবের পরেই খাবার খেতে হবে। মাগরিবের পরে খাবার খেয়ে আর রাত্রে হালকা খাবার খেলেই আপনি সুস্থতা থাকা সম্ভব এবং ভালো থাকা সম্ভব। তা না হলে আপনাকে অবশ্যই মরণ ব্যাধি, ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি চাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যদি আমার এই ডাইকেয়ার প্রোডাক্টটা কারোর প্রয়োজন হয়, তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন, বা সারা বাংলাদেশে আমরা ডিলার এবং ইএসপি নিয়োগ দিচ্ছি, এবং হোম ডেলিভারি সার্ভিস আপনি বিকাশে অথবা নগদে টাকা পাঠাবেন, আপনার মালটা আমরা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।